আবু হানিফা বলে এই হাদিস আমল করা সমস্ত মুসলমানদের জন্য হারাম। ইমাম শাফিঈ বলে এই হাদিস আমল করা সমস্ত মুসলমানদের জন্য হারাম। ইমাম মালিক বলে এই হাদিস আমল করা সমস্ত মুসলমানদের জন্য হারাম। ইমাম আহমদ বিন হাম্বল বলে এই হাদিস আমল করা মুসলমানদের জন্য হারাম। বাপের বেটা হইয়া থাকলে হাদিস আমল করে দেখাও। এদেরকে যদি জিজ্ঞাসা করা হয় তোমরা কিভাবে আহলে হাদিস হইলা, তারা বলে আমরা আহলে হাদিস হইলাম এইভাবে, আমরা হাদিসে যা আছে তা আমল করব, আবু হানিফা যা বলে তা আমল করব না। ইমাম শাফিঈ যা বলে তা মানব না, ইমাম মালিক যা বলে তা মানব না, ইমাম আহমদ বিন হাম্বল যা বলে তা মানব না। আমরা হাদিসে যা পাই তা আমল করব। এই অর্থে আমরা আহলে হাদিস, এই অর্থে আমরা, এরা বলে আহলে হাদিস। খুব ভালো কথা, হাদিসে যেইভাবে পাওয়া যায় সেইভাবে তুমি আমল করবা, এই জন্য তুমি আহলে হাদিস। তাইলে শুনো, হাদিসে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে বিবি রেখেছিলেন 9 জন। কজন? আজকে শুনলেন না আরো শুনেছেন? রসুল নিজের ঘরে বিবি 9 জন রেখেছিলেন। হাদিসে আছে কি নাই? এবং হাদিসটা সহিহ, হাদিসটা সহিহ। আবু হানিফা বলে এই হাদিস আমল করা সমস্ত মুসলমানদের জন্য হারাম। ইমাম শাফিঈ বলে এই হাদিস আমল করা সমস্ত মুসলমানদের জন্য হারাম। ইমাম মালিক বলে এই হাদিস আমল করা সমস্ত মুসলমানদের জন্য হারাম। ইমাম আহমদ বিন হাম্বল বলে এই হাদিস আমল করা মুসলমানদের জন্য হারাম। বাপের বেটা হইয়া থাকলে হাদিস আমল করে দেখাও। আমার কথা বুঝে থাকলে আপনারা বলুন, আপনারা এই হাদিস মতো আমল করবেন না 4 মাযহাবের 4 ইমামের কথা মতো আমল করবেন? তাহলে আসল ঘটনাটা কি? এবার আসল ঘটনাটা বোঝার জন্য একটা উদাহরণ দিচ্ছি, শুনুন। ফার্মেসিতে বহু রোগের ঔষধ কিনতে পাওয়া যায় না, 1-2টা রোগের। তাই বলে কি রোগী নিজের ইচ্ছা মতো কিনবে আর খাবে? না, সার্টিফিকেটদারি ডাক্তারের প্রেসক্রিপশন লাগবে। ঠিক তেমনি ভাবে কোরআনে অনেক কথা পাওয়া যায়, হাদিসে অনেক কথা পাওয়া যায়। কোরআনের আয়াত সংখ্যা প্রায় 6,500 আর হাদিসের সংখ্যা প্রায় 10 লক্ষ। কোরআনে 6,500 আয়াতের মধ্যে মাত্র 500 আয়াত আছে আমল করার মতো। 6,000 আয়াত আমল করার জন্য নয়, অন্য কাজের জন্য। রাসূলের 10 লক্ষ হাদিসের মধ্যে মাত্র 3,000 হাদিস উম্মতে আমল করার জন্য, 9,97,000 হাদিস আমল করার জন্য নয়, অন্য কাজের জন্য। যেমন ভাবে ফার্মেসিতে বহু ঔষধ কিনতে পাওয়া যায় রোগী ইচ্ছা মতো খাওয়ার জন্য, না ডাক্তারের প্রেসক্রিপশন লাগবে। ঠিক তেমনি ভাবে কোনো কথা কোরআন হাদিসে পাইলেই আমল করা যাবে না, আবু হানিফার ব্যবস্থাপত্র লাগবে। কোরআন হাদিসে কোনো কথা পাইলেই আমল করা যাবে না, ইমাম শাফিঈর ব্যবস্থাপত্র লাগবে। উদাহরণ, হাদিস একটা সহিহ হাদিসে পাইলাম নবী নিজের ঘরে 9 বিবি রেখেছিলেন। আবু হানিফা বলে উম্মতের জন্য আমল করা হারাম। দেখেন হাদিসে কি বলে, আবু হানিফা কি বলে। আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? হাদিস কি বলে? রাসূলের ঘরে বিবি কয়জন রেখেছিলেন? 9 জন। আবু হানিফা বলে এই হাদিস আমল করা সমস্ত উম্মতের জন্য হারাম। ইমাম শাফিঈ বলে এই হাদিস মতো আমল করা সমস্ত উম্মতের জন্য হারাম। ইমাম মালিক বলে এই হাদিস মতো আমল করা সমস্ত উম্মতের জন্য হারাম। ইমাম আহমদ বিন হাম্বল বলে এই হাদিস মতো আমল করা সমস্ত উম্মতের জন্য হারাম। যারা বলো যে এই অর্থে তোমরা আহলে হাদিস, যে আবু হানিফার কথা মতো চলবা না, হাদিসে যা আছে তা আমল করবা, বাপের বেটা হইয়া থাকলে আবু হানিফার কথা বাদ দিয়া, শাফির কথা বাদ দিয়া, মালিকের কথা বাদ দিয়া, আহমদ বিন হাম্বলের কথা বাদ দিয়া এই সহিহ হাদিসটা আমল করে দেখা। তাহলে হাদিসে থাকলেই আমল করা যায় না আবু হানিফার প্রেসক্রিপশন লাগে? হাদিসে থাকলেই আমল করা যায় না ইমাম শাফির ব্যবস্থাপত্র লাগে? ব্যবস্থাপত্র লাগে। যারা বলে ফার্মেসিতে ওষুধ আছে, আমার পকেটে পয়সা আছে, আবার ডাক্তারের কাছে যাব কেন, এরা যেমন গোয়ার গন্ড মূর্খ, ঠিক তেমনি ভাবে কোরআন হাদিস আমার ঘরে আছে, আমি পরে পরে আমল করব, আবু হানিফার কথা শুনতে যাব কেন, তারাও গোয়ার গন্ড মূর্খ।